পাশে কিন্তু আছে আমার আরেকটা এই যে দেখো বেশ কিন্তু আমার খিচুড়িটা এত টেস্টি করেছিল না। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সরস্বতী পূজার সকালবেলায় অঞ্জলি দিতে চলে এলাম। এই যে দেখো আমাদের প্রাইমারি স্কুলে, মানে আমার বাপি যে স্কুলে পড়ে। তো চলো আজকে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দেবে। তো চলো, আর আজকে কিন্তু সুন্দর সুন্দর রিলসও বানাবো, আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। সকালবেলা রান্না বান্না করে চলে এসেছি, আর সাথে বাপিও এসছে। তো চলো এখন অঞ্জলি দেবো, দেখতে থাকো সম্পূর্ণ পর্বটা, ভিডিওটাকে স্কিপ করবে না, আশা করছি অনেক মজাদার হতে চলেছে। আমরা যখনই গেছিলাম তখন দেখি ঠাকুরমশাই পুজো করছে, আর প্রায় অঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে। দেখো বাপি আর আমি বসে গেছি, আর বাপি আবার আমার দিকে হাই করে দিল। তো যাই হোক, আমরা দেখো বাড়ির থেকে আমি ফুল নিয়ে এসেছি, গাঁদা ফুল। ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো। তো এবারে আমরা বাইরের দিকে যাবো, একটু দেখো। আর আমাদের এই প্যারেন্টস কিন্তু খিচুড়ি দেবে, খিচুড়ি খাবে কেউ জমিয়ে। আর আমার সাথে কিন্তু বর্ষাও গেছিলো, বাপি ক্যামেরাটা করছিল। তো এবারে আমরা যাব বাড়িতে। আর এইটা দেখো, এই যে শাড়িটা পরেছি, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু জানাবে। আর এবারে আমরা একটু বেরোবো সাদা শাড়ি পরে। তো চলো, সেটাও কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে সেটা কেমন লাগছে তোমাদের। তো চলো, এখন আমরা হাই স্কুলের পাশ দিয়েই যাচ্ছি হেঁটে। এই যে আমরা অলরেডি চলে এসেছি। বাপি কই, আয় এদিকে আয়। এই যে আমরা এবারে বেরিয়ে পড়েছি, বর্ষা, আমি আর বাপি যে ঘুরতে যাচ্ছি। কোদিকে? এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, শোনো একটু এখানটা এসো। এই যে দেখ, ওই যে আমার বাপিও যাচ্ছে। তো চলো এখন স্কুলে যাব, বাকিদের স্কুলে, তারপরে হাই স্কুলে, আমাদের এখানে ক্লাবে পূজা হচ্ছে সেখানেও যাব। প্রথমে আমরা গেছিলাম আবার আমাদের সেই প্রাইমারি স্কুলে, আর স্কুলে এসে দেখো কাদের সাথে দেখা হয়ে গেল। এটা আমার কাকিমা, একটা দিদি, মানে অনেকেই আছে। তো তারপরে ওদের সাথে একটু সেলফি তুলে নিলাম। আর ওরা নাকি ভ্যান ভাড়া করে ঘুরতে যাবে বলছে। তো বেশ আজকের দিনটা যা এনজয় করছি কি বলবো। আর এনজয় করার পরে আমার গলার অবস্থাটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। পরে দেখে নিয়ে, হ্যাঁ ঠিক আছে, পরের দিন দেখি তো, তুমি রাখো না। হ্যাঁ ঠিক আছে ভিডিও করে জানা। এরপরে চলে এসেছি আমাদের ক্লাবে। তো ক্লাবের গেটটা কি সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেয়। গেটটা কিন্তু কমের উপর দিয়ে খুব ভালোই সাজিয়েছে, খুব ভালো লাগছে। তারপরে ভাবলাম যাই একটু গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। তো গিয়ে দেখি ওখানে পূজা হচ্ছে, এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। আর আমি যেখানে অঞ্জলি দিয়েছি, তো সেখানে কিন্তু সকাল 8টা সাড়ে 8টার মধ্যে কিন্তু পূজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, তারপর সেখান থেকে ঘুরে এসে বাপি দেখো সেই লরিতে উঠে বসে আছে, মোটেই তো নামবে না। মানে কি বলবো, মানে সবাই ঘুরছে কীরকম, আর ওই গাড়ি পেলে আর কোনো কথাই নেই, কারণ ও গাড়ি খুব পছন্দ করে। আর ও এমনিতেই গাড়িতে উঠে বলছিল যে আমি বড় হয়ে এরকম একটা গাড়ি কিনবো আর গাড়ি চালাবো। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম সে হচ্ছে খিচুড়ি খেতে। প্রাইমারি স্কুলের খিচুড়িটা যা করেছে কি বলবো, অসাধারণ লেগেছে। ওই রকম আমার বাপি ওখানে খাচ্ছে, আমার সাথে আছে বর্ষা, আর আমি আগে কি বলবো, অসাধারণ লেগেছে। ওই রকম আমার বাপি ওখানে খাচ্ছে, আমার সাথে আছে বর্ষা, আর আমি আর দারুণ করেছে কিছু। আন্টি কই? না আন্টি চলে যাচ্ছি। তারপরে দেখো খিচুড়ি খাওয়ার পরে সোজা চলে এসেছি এখানে আখের রস খেতে। কিন্তু আমি আখের রস খাবো না, আমার আখের রস খেলে না গা গোলায়। তো আমি মানে নিজে চিবিয়ে খেলে তখন ঠিক আছে, কিন্তু এই রস করে দিলে না আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এখানে 2 গ্লাস রস নিয়ে নিলাম বর্ষার জন্য আর বাপির জন্য। আর আজকে সরস্বতী পূজা, তো আজকে যেরকম রোদ গরম পড়েছে কি বলবো। তারপরে এদিকে 1 গ্লাস রস হয়েছিল, তো তারপরে আবার দেখো কিভাবে মেশিনের মধ্যে দিয়ে আগ দিয়ে কিভাবে রস বার করছে, কারণ রস ছিল না।
আর আজকের দিনটা এত স্পেশালি দিন, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো আজকে কোথাও ঘুরতে যাবো বা কিছু, কিন্তু ওর কাছে কোনো স্পেশাল না। ও শুধু বলছে যে আমি যাব না কোথাও, আমার কাজ আছে, হ্যান ত্যান, তোমরা গিয়ে ঘোরো। তো যাই হোক, আমরাই আমাদের বাজারটা ঘুরে নিই। ক্লিপ নিয়ে নেবো। তো এবারে আমরা চলে এসেছি, এটা আমাদের হাই স্কুলের প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর করেছে। তো এখানে সবে সবে মানে পুজো শেষ হয়ে গেছিলো, তারপরে দেখো এখানে প্রসাদ দিচ্ছিল। আর এখানে এসে আমরা কিন্তু ছাড়িনি, কারণ আমরা দুই জায়গায় খিচুড়ি খেয়েছি, সেটা এখানেও খেয়েছি, আমরা হাই স্কুল খেয়েছি আর প্রাইমারিতে খেয়েছি। এখানে দুই জায়গায় খিচুড়ি খেয়েছি, আর কোথাও জায়গায়। তো বন্ধুরা, আমরা ঘোরাঘুরি করে এসে আমরা মানে বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে আমরা এই সন্ধ্যাবেলার দিকে একটু বেরিয়েছি। আর এবারে আমি আর বাপি চলে যাব আমার বাপের বাড়িতে, কারণ ওখানে আমার নিমন্ত্রণ আছে বাপের বাড়িতে, ওখানে যেতে হবে। আর বাপিও সাইকেল নিয়ে বেরিয়েছে, এই যে তোমাদেরকে দেখাই, এই যে দেখেছ, আমি তোমাদেরকে বলেছিলাম আমি বাপের বাড়িতে যাবো, এই যে বাপের বাড়িতে চলে এসেছে। আর এই দেখো এখন সকালবেলা, রাত্রে আমি আর ভিডিও মানে শ্যুট করতে পারিনি, তো এখন সকালে দেখো আমার ভাইপোকে নিয়ে একটু দুষ্টুমি করছি। পাপন কই, পাপন কই, ছোট্ট বাবা, ছোট্ট বাবা, ছোট্ট বাবা, ছোট্ট বাবা, ছোট্ট বাবা, টাটা করলো তো, টাটা করলো, ওই দেখো 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 দেখাচ্ছে। আর এদিকে আমার বাপিটার সকাল থেকে একটু শরীর খারাপ, সকালে উঠে দেখছি বমি করছে, কারণ কালকে সারাদিন একটু ঘুরু করেছি, একটু ঠান্ডা লেগে গেছে, তো যার কারণে শরীর খারাপ হয়ে গেছে। তো এই যে দেখো, তারপরে ভাইপোকে খাটে শুয়ে দিয়েছি। আর আমার বাপি পিঠের হাঁড়িটা নিয়ে এসছে, কালকে রাত্রে ধরে ধরে আমি এই পিঠেগুলো তৈরি করেছি, তো এখন একটু পিঠে খাবো। তো চলো, কারণ আমার বাবা খুব পছন্দ করে পিঠে খেতে, আর আমার বাবা কিন্তু আমার হাতের পিঠেটা বেশ পছন্দ করে। আর আমি পিঠে বানাতেও ভালোবাসি, খেতে বেশি পারি না, 2-4টে মানে খাবো, কিন্তু তার বেশি পারবো না, কিন্তু আমার বানাতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিওর পর্বটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। তো আজকের মতো টাটা। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু প্রোফাইলটা ফলো করে দেবে।